ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসের আলোচ্য বিষয় অবতল লেন্সে আলোর প্রতিসরণের ফলে প্রতিবিম্ব গঠন। এটি দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের আলো চ্যাপ্টারের প্রতিসরণ বিষয়ে একটি অংশ। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি উত্তল লেন্সে আলোর প্রতিসরণের ফলে কোনো বস্তুর প্রতিবিম্ব কীভাবে গঠিত হয় সেটি রশ্মিচিত্রের মাধ্যমে ব্যাখ্যা করেছি এবং সেই প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি ও সাইজ কী হয় তা দেখিয়েছি। প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমি দেখাবো যে অবতল লেন্সের ক্ষেত্রে আলোর প্রতিসরণের ফলে কোনো বস্তুর প্রতিবিম্ব কীভাবে গঠিত হয় তার রশ্মিচিত্রের মাধ্যমে ব্যাখ্যা করব এবং সেই প্রতিবিম্বের অবস্থান কোথায়, তার প্রকৃতি বা নেচার কী হবে এবং সাইজ কী হবে, তারপর সেই প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন কী হবে তা দেখাবো এবং অবতল লেন্সের ব্যবহারিক প্রয়োগ অর্থাৎ অবতল লেন্স কোথায় ব্যবহার করা হয় সেটা আমি বলবো। তো দেখা যাক। তো প্রথমে আমরা শুরু করব যে বস্তু যখন অসীমে অবস্থিত, অর্থাৎ বস্তুর অবস্থান অসীম। অসীম বলতে কি বহু দূর, অর্থাৎ আমাদের পৃথিবী থেকে যেমন চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এদেরকে ধরা হয় অসীমে। তো অসীম থেকে আগত আলোর রশ্মি সাধারণত সমান্তরাল ধরা হয়। তো এক্ষেত্রে আমরা আপতিত আলোর রশ্মিগুলিকে একে অপরের সমান্তরাল ধরব এবং সেটি লেন্সের প্রধান অক্ষের সাথেও সমান্তরাল ধরা হবে এরকম। তাহলে যেমন সূর্য থেকে আগত আলোর রশ্মি সমান্তরাল, তাহলে অবতল লেন্সের প্রতিসরণের নিয়ম অনুযায়ী এমনভাবে প্রতিসরিত হবে যাতে এই প্রতিসরিত রশ্মিটিকে পিছন দিকে বর্ধিত করলে বা বাড়ালে সেটি দ্বিতীয় মুখ্য ফোকাসে মিলিত হয়। এটা আগেই বলেছি। তাহলে দ্বিতীয় রশ্মিটির ক্ষেত্রেও তাই। প্রধান অক্ষের নিচে অবস্থিত আপতিত আলোর রশ্মিটির ক্ষেত্রেও তাই। তাহলে এই চারটি আপতিত আলোর রশ্মি এমনভাবে প্রতিসরিত হলো যে তারা প্রধান অক্ষের ওপর অবস্থিত একটি বিন্দুতে পিছনের দিকে মিলিত হচ্ছে বলে মনে হচ্ছে। এটি হলো দ্বিতীয় মুখ্য ফোকাস। এখানে অসীমে অবস্থিত বস্তুর প্রতিবিম্বটি গঠিত হবে। তাহলে প্রকৃতিকে হবে, যেহেতু দেখা যাচ্ছে যে প্রতিসরিত আলোর রশ্মিগুলি মিলিত হচ্ছে না, পিছন দিকে বাড়ালে তারা মিলিত হচ্ছে বলে মনে হচ্ছে, অর্থাৎ এই বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে। অতএব এই প্রতিবিম্বটির প্রকৃতি হবে অসৎ, ভার্চুয়াল ইমেজ। সাইজ দেখাই যাচ্ছে যেহেতু একটি বিন্দুতে মিলিত হচ্ছে, অতএব প্রতিবিম্বের আকার বা সাইজ হবে খুবই ক্ষুদ্র, হাইলি ডিমিনিশড। এবার আমার উদাহরণস্বরূপ দেখি যে একটি অবতল লেন্স যদি সূর্যের সামনে ধরা হয় তাহলে তার প্রতিবিম্ব কী হবে? ছোট্ট একটি আলোক ছটা। এত বিশালাকায় একটি সূর্য, তো তার প্রতিবিম্ব হবে একটি জাস্ট একটা ডটের মতো, একটা আলোক ছটা। তো এটি হলো প্রথম কেস। দ্বিতীয় কেস, এখন আমরা ধরে নিই যে একটি বস্তু অসীম থেকে ধীরে ধীরে অবতল লেন্সের কাছে আসছে। তাহলে দ্বিতীয় পজিশন এমন নেব যে বস্তুটি প্রধান অক্ষের উপর অবস্থিত হবে কিন্তু লেন্স থেকে বহু দূরে আছে, অসীমে নয়, অনেক দূরে। তাহলে আরেকটি চিত্র দেখব। L1 ও L2 অবতল লেন্স, XY এর প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস, F1 প্রথম মুখ্য ফোকাস এবং একই দূরে পিছনের দিকে F2 দ্বিতীয় মুখ্য ফোকাস। তো আমি যেমন বললাম যে আরেকটি বস্তু অনেক দূরে অবস্থিত, অর্থাৎ প্রায় অসীমের কাছাকাছি এবং প্রধান অক্ষের উপর অবস্থিত, এরকম একটা বস্তু যদি আমরা কল্পনা করি তাহলে একটি রশ্মিকে এমন নেব যে সেটি প্রথম মুখ্য ফোকাস গামী। তাহলে অবতল লেন্সের প্রতিসরণের নিয়ম অনুযায়ী সেটি প্রধান অক্ষের সাথে সমান্তরাল হয়ে বেরিয়ে যাবে। আরেকটি আলোর রশ্মি নেব যে সেটি এর সাথে সমান্তরাল কিন্তু
আলোক কেন্দ্রের মধ্য দিয়ে যাবে। তাহলে আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে গেলে জানি আলোক কেন্দ্রের বৈশিষ্ট্য বা ধর্ম অনুযায়ী যে কোনো আলোক রশ্মি যদি আলোক কেন্দ্রের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয় তাহলে সেটি সোজা পথে বেরিয়ে যাবে। এখন এই দুটি আলো রশ্মি 1 নম্বর এবং 2 নম্বর তাদের সামনের দিকে মিলিত হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাহলে কোথায় মিলিত হবে? পিছন দিকে বাড়ালে তারা এই আলো রশ্মিটি অর্থাৎ 1 নম্বর আলো রশ্মিটি 2 নম্বর আলো রশ্মিকে এই বিন্দুতে ছেদ করছে। অর্থাৎ F2 বিন্দুতে ওই অসীমের কাছাকাছি অবস্থিত একটি বস্তু যেটা প্রধান অক্ষের উপরই অবস্থিত আছে যে বস্তুটি, সেটির একটি প্রতিবিম্ব গঠন করবে এইভাবে A ড্যাশ B ড্যাশ। এই বস্তুটির প্রতিবিম্ব ফোকাসে মিলিত নাও হতে পারে, কিন্তু ফোকাসের জায়গা হবে ফোকাল প্লেন অর্থাৎ ফোকাস তল। ফোকাস তলটা কি? ফোকাস তল হলো যে এই যে দ্বিতীয় মুখ্য ফোকাস, এই ফোকাসের উপর ফোকাসগামী একটি তল আমরা যদি কল্পনা করি, একটি বই বা একটি স্ক্রিন যদি এই ফোকাস বিন্দুগামী হয় এবং এটা উল্লম্বভাবে ভার্টিক্যাল হয়, তাহলে এই প্লেনটাকে বা এই তলটাকে বলা হচ্ছে ফোকাস তল। তাহলে এইরকম একটি বস্তু যেটা অসীমের কাছাকাছি আছে, প্রধান অক্ষের উপর অবস্থিত, তার প্রতিবিম্বটি ফোকাস তলে গঠিত হবে, অর্থাৎ এই তলটার যে কোনো জায়গায়, এখানে এখানে বা এখানে বা এখানে যে কোনো জায়গায় মিলিত হবে। মানে ফোকাস বিন্দুতেই হতে হবে তার কোনো মানে নেই, ফোকাস তলে অবস্থিত হবে। অবতল লেন্সের এই ধর্মটাকে কাজে লাগিয়ে গ্যালিলিয়ান টেলিস্কোপ আবিষ্কৃত হয়েছিল। টেলিস্কোপ বা দূরবীক্ষণ যন্ত্র আমরা শুনেছি যে দূরের জিনিসকে কাছে দেখায়। দূরবীক্ষণ যন্ত্রে কি হয়, দূরের জিনিসটা কি কাছে চলে আসে? না, তা নয়। দূরের জিনিসটির একটি ছোট্ট প্রতিবিম্ব, অসৎ প্রতিবিম্ব, সেটি চোখের সামনে গঠিত হয় ঠিক অবতল লেন্সের এই অ্যাকশনের জন্য। অর্থাৎ অবতল লেন্সের এই ধর্মটাকে কাজে লাগিয়ে দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কৃত হয়েছে। এটি হলো দূরবীক্ষণ যন্ত্রের প্রিন্সিপাল। নেক্সট আমরা দেখব যে আমি আগেই বলেছি যে একটি বস্তু ধরা যাক অসীম থেকে ধীরে ধীরে অবতল লেন্সের কাছে আসছে। অবতল লেন্সের কাছে আসছে মানে এটি আর অসীমে নয়, অবতল লেন্সের অনেকটাই কাছে চলে আসছে। L1 ও L2 একটি অবতল লেন্স, F2 দ্বিতীয় মুখ্য ফোকাস, F1 প্রথম মুখ্য ফোকাস। এবার ধরা যাক যে একটি বস্তু, বাস্তবে একটি বস্তু ফোকাস দৈর্ঘ্য থেকে কিছুটা দূরে অবস্থিত AB। এই বস্তুটি অনেকটাই কাছে কিন্তু ফোকাস বিন্দু থেকে দূরে, তাহলে এর প্রতিবিম্ব কীভাবে গঠিত হবে? প্রথমে একটা আলো রশ্মি নেব যেটি হবে প্রধান অক্ষের সমান্তরাল। সেটি কীভাবে প্রতিষ্ঠিত হবে? এমনভাবে প্রতিষ্ঠিত হবে যেটি পিছন থেকে বাড়ালে ফোকাস বিন্দুতে মিলিত হয়। আরেকটি আলো রশ্মি অপটিক্যাল সেন্টার অর্থাৎ আলোক কেন্দ্রের মধ্য দিয়ে গেলে সেটি সোজা পথে বেরিয়ে যাবে। এই দুটি আলো রশ্মি যেখানে মিলিত হলো সেখানে হবে প্রতিবিম্ব। এখন আমি এই দুটি আলো রশ্মি AB বস্তুর অ্যারো হেড A বিন্দু থেকে নিয়েছি, অতএব প্রতিবিম্ব তৈরি হবে, প্রতিবিম্বের অ্যারো হেড তৈরি হবে। একইভাবে যদি আমরা B বিন্দু থেকে আলো রশ্মি নিতাম তাহলে তার প্রতিবিম্ব B ড্যাশ এখানে হতো। এর যেমন A ড্যাশ তেমনি B বিন্দুর B ড্যাশ। তেমনি A থেকে B পর্যন্ত যে কোনো বিন্দু থেকে যদি আমি আলো রশ্মি নিই তাহলে A ড্যাশ B ড্যাশের মধ্যে বিন্দুগুলি প্রতিবিম্ব এখানে প্রতিবিম্ব আকারে এখানে গঠিত হবে। অর্থাৎ আলটিমেটলি একটি A ড্যাশ B ড্যাশ একটি প্রতিবিম্ব আমি পেয়ে যাব। তাহলে AB বস্তুর প্রতিবিম্ব A ড্যাশ B ড্যাশ কোথায় গঠিত হলো?
লেন্সের আলোক কেন্দ্র এবং দ্বিতীয় মুখ্য ফোকাসের মধ্যবর্তী যে কোনো একটি বিন্দুতে। এর অবস্থান প্রকৃতি অবশ্যই অসৎ, তার কারণ প্রতিষ্ঠিত আলোর রশ্মিগুলি মিলিত হয়নি, তারা পিছনের দিকে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে, অতএব এটি অসৎ। বা এখানে একটি পর্দা ধরলে সে পর্দায় এই প্রতিবিম্বের কাস্টিং হবে না। সাইজ ক্ষুদ্র আকারে আমরা দেখতে পাচ্ছি এ বি একটি বৃহৎ আকারে একটি বস্তু, তার প্রতিবিম্ব এ ড্যাশ বি ড্যাশ এই বস্তু থেকে ছোট। এটি হলো অবতল লেন্সের ক্ষেত্রে। অবতল লেন্সের এই ধর্মটাকে কাজে লাগিয়ে আমাদের চোখের যে দৃষ্টির বিভিন্ন ধরনের ত্রুটি আছে, তার মধ্যে স্বল্প দৃষ্টি বা হ্রস্ব দৃষ্টি বা মায়োপিয়া বলে একটি চোখের দৃষ্টির ত্রুটি আছে, সেই দৃষ্টির ত্রুটিকে এই অবতল লেন্স ব্যবহার করে দূর করা যায়। অর্থাৎ অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করে মায়োপিয়া নামক দৃষ্টির ত্রুটিকে দূর করা যায়। সেই ক্ষেত্রে অবতল লেন্সের প্রতিবিম্ব গঠনের এই ধর্মটাকে কাজে লাগানো হয়। তো এটি আমরা ডিটেলস দেখব যখন চোখ সম্পর্কে পড়ব, চোখের গঠন এবং চোখের বিভিন্ন ধরনের যে দৃষ্টির ত্রুটি হয় এবং সেটা কিভাবে দূর করা যায় সেটি আমরা দেখব। এরপর আমরা দেখব প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন। এর আগেও বলেছি রৈখিক বিবর্ধন হচ্ছে প্রতিবিম্বের উচ্চতা বা প্রতিবিম্বের সাইজ ও বস্তুর সাইজের অনুপাত। প্রতিবিম্বের সাইজটাকে ধরি হাইট অফ ইমেজ ডিভাইডেড বাই হাইট অফ অবজেক্ট। এখন আমরা অবতল লেন্সের ক্ষেত্রে দেখলাম যে প্রতিবিম্বের সাইজ সবসময় বস্তুর সাইজের থেকে ছোট। তো বস্তু যেখানেই থাক না কেন, তাহলে এই ক্ষেত্রে যদি হাইট অফ ইমেজ অলওয়েজ লেস দ্যান হাইট অফ অবজেক্ট হয়, তাহলে এইচ আই ডিভাইডেড বাই এইচ ও ইজ লেস দ্যান 1, অর্থাৎ রৈখিক বিবর্ধন m ইজ লেস দ্যান 1 অলওয়েজ। এখন এই রৈখিক বিবর্ধন এইচ আই বাই এইচ ও এটাকে আমরা লিখতে পারি ভি বাই ইউ। ভিটা কি? ভিটা হলো প্রতিবিম্ব দূরত্ব, ইউ হচ্ছে বস্তু দূরত্ব। তাহলে আজ এই পর্যন্ত। পরের ক্লাসে আমি মানুষের চোখ সম্পর্কে পড়াবো, চোখের গঠন এবং চোখের বিভিন্ন ধরনের দৃষ্টির যে ত্রুটি রয়েছে সেই ত্রুটি সম্বন্ধে এবং সেই ত্রুটিগুলোকে কিভাবে দূর করা যায় সে সম্পর্কে পড়াবো। ওকে, বাই।